এবং হাবিবুর রহমান একটি দুর্বৃত্ত চক্র লুটেরা বিগত দিনে আওয়ামী লীগের সাথে ছিল গুন্ডা বাহিনী, তারা আজকে সন্ত্রাস নৈরাজ্য করছে। কিছু কিছু লোকরা, এদের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রাকে কেউ কখনো থামিয়ে দিতে পারবে না। নির্যাতন নিপীড়নের মধ্যেও গত 17 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা সামনের দিকে এগিয়ে গেছি। আমাদের অনেক ভাই নিহত হয়েছে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে। আমরা কারাগারে ছিলাম, নাশকতার মামলা দিয়েছে 300 অসংখ্য নেতাকর্মী। আমরা 84 জন নেতাকর্মীকে বাগেরহাটে কর্মকাণ্ডের সময়, কেন্দ্রীয় কর্মসূচি পালন করার সময় আমি সহ গ্রেপ্তার হয়েছি। আমরা কারাগারে ছিলাম, নির্যাতন শিকার হয়েছি। এই রামপাল বলার শত শত নেতাকর্মী কারাগারে নির্যাতন নিপীড়নের শিকার। এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এখন আমরা লড়াই করছি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। সকল অন্যায়, অত্যাচার, দুর্নীতি, লুটপাট, দখল, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়িয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, বিএনপিকে শক্তিশালী করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই কঠিন সংগ্রামে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে আনার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো। ঐক্য গড়ে তুলতে হবে, জনগণের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে সত্য ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হতে হবে, আমাদের সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সমস্ত মাদক, দুর্নীতি, সন্ত্রাস, দখলবাদ, নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য রাত দিন, শীতের রাত্রে তারা কাজ করে যাচ্ছে উপজেলায় উপজেলায়। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা, আমাদের পুলিশ প্রশাসন এই কাজ করে যাচ্ছে। এখানে শেখ হাসিনা নিজেই এই বাগেরহাটের এমপি ছিলেন, তার ভাই শেখ হেলাল এখানে এমপি ছিলেন, শেখ হেলালের ছেলে তন্ময় এখানে এমপি ছিল, খালেক তালুকদার খুলনার মেয়র এখানে এমপি ছিল, মন্ত্রী ছিল, তার স্ত্রী হাবিবুল্লাহ মন্ত্রী ছিল। কিভাবে দুঃশাসন, লুটপাট, নৈরাজ্য, সন্ত্রাসের অভয়ারণ্য করেছিল এই রামপাল মঙ্গল। আমরা এই দুঃশাসনকে মোকাবেলা করে, আজকের এই দুঃশাসনকে মোকাবেলা করে আমরা এই জায়গায় এসেছি, যার সৈনিকরা অগ্রযাত্রাকে কেউ কখনো থামিয়ে দিতে পারবে না। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করে আমরা বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছি। এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আমরা আজকের এই জায়গায় আমাদের চূড়ান্ত বিজয়ের লড়াই। আমাদের রাজপথে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনে সবার অংশগ্রহণে একটি ক্রেডিবল স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে আমাদের সংগ্রাম বিজয় ছিনিয়ে আনতে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দুঃশাসন, অন্যায়, অত্যাচার, নৈরাজ্য, সকল প্রকার দুর্নীতি, মাদক এবং আমাদের দখল বা চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জনগণের কল্যাণে, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পক্ষে তাদের নিরাপত্তা নিশ্চিত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ।